আমাদের প্লে লিস্টের দ্বিতীয় ভিডিও এটা। পুরো প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন। এই ভিডিওতে আমরা বার্নসাইডের কায়দাটা শিখব। আমরা শুরু করব গত ভিডিওর উদাহরণটা নিয়ে। সেখানে একটা ম্যাট ছিল যেটাকে নানাভাবে ঘোরানো যেত, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইসব। আচ্ছা, আমরা তো চাইলে অল্প একটু ঘোরাতে পারতাম। এরকম ঘোরানো হিসেবে নিচ্ছি না কেন? কারণ আমরা খালি সেই ঘোরানোগুলোই হিসেবে ধরব যেগুলো ম্যাটটাকে আবার তার প্রাথমিক অবস্থানের সঙ্গে ফিট করে বসায়। এখানে সেটা হচ্ছে না, তাই ধরছি না। ম্যাটটা কিভাবে নিজের সাথে ফিট করে বসাতে পারি দেখি। 90 ডিগ্রি ঘুরিয়ে, 90 ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে, 180 ডিগ্রি ঘুরিয়ে। আর কোনোভাবে করা যায় কি? যেমন উল্টে দিয়ে? না, যেহেতু ম্যাটের তলাটা কালো তাই উল্টানোটা চলবে না। তার মানে কি আর কোনো পথ নেই ফিট করে বসানোর? না, আরো একটা পথ আছে, সেটা এইভাবে কোনো কিছুই না করা। হ্যাঁ, কোনো কিছু না করাও অঙ্কের ভাষায় একরকমের কাজ। শূন্য যেমন একটা সংখ্যা, কোনো কোনো সরকারি অফিসের বাবুরাও যেমন কর্মী, সেই রকম আর কি। বার্নসাইডের কায়দাটার প্রথম কাজ হলো সব রকমের ঘোরানোর একটা সম্পূর্ণ তালিকা বানানো। আমাদের উদাহরণে তালিকায় ঠিক এই 4 জনই আছে। এবার দেখতে হবে প্রতিটা ঘোরানোর জন্য কতগুলো ডিজাইন আছে যেগুলো অপরিবর্তিত থাকে। ঘোরালে ডিজাইন অপরিবর্তিত থাকা মানে কি? এবার সেটাই আলোচনা করব। ধরো এই দুটো ডিজাইন আছে, দুজনকেই 180 ডিগ্রি ঘোরালাম। এর ফলে লক্ষ্য করো এই ডিজাইনটা ঘোরার পরও একই রইল, কিন্তু এই ডিজাইনটা বদলে গেছে। তাহলে বুঝতে পারছো ঘোরার পরেও অপরিবর্তিত থাকা বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা জানতে চাই মোট কটা এরকম ডিজাইন আছে যেগুলো 180 ডিগ্রি ঘোরালেও অপরিবর্তিত থাকে। এই কাজটা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল দিয়ে চমৎকার করা যায়। তার জন্য প্রথমে একটা রং ছাড়া ফাঁকা ম্যাট নিয়ে শুরু করো। এবার একটা ঘর নাও, ধরো এই ঘরটা। এখানে যে রংটা করব ধরো সেটাকে বললাম এক্স। তাহলে 180 ডিগ্রি ঘোরার ফলে এই রংটা চলে আসবে এখানে। তাহলে আমি যদি চাই যে 180 ডিগ্রি ঘোরালেও এটা অপরিবর্তিত থাকবে ডিজাইনটা, তাহলে এখানে নিশ্চয়ই আগে থেকেই এক্স রংটাই ছিল। আর তাই যদি থেকে থাকে তাহলে 180 ডিগ্রি ঘোরার ফলে এইটা আবার ফিরে যাবে এখানে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্সটা ঘুরতে ঘুরতে আবার গোড়ার অবস্থানে ফিরে আসছে। 180 ডিগ্রি ঘুরলেও অপরিবর্তিত থাকার জন্য এই সাইকেল বরাবর সব ঘরেই তার মানে একই রং করতে হবে। এখনো কিন্তু বোঝা যাচ্ছে না বাকি ঘর দুটোতে কি হবে। ঠিক আছে, মনে করো এইখানে আমি যে রংটা দিলাম তাকে বললাম ওয়াই। তাহলে এটার জন্য একই রকম একটা সাইকেল পাবে। তার মানে যাই ডিজাইন নাও না কেন, যদি 180 ডিগ্রি ঘোরার ফলে সেটাকে অপরিবর্তিত থাকতে হয় তবে প্রতিটা সাইকেল বরাবর সব ঘরে একই রং দিতে হবে। এই সাইকেলে কি রং দিলে তার সাথে ওই সাইকেলের রঙের কোনো সম্পর্ক নেই। একও করতে পারো, আলাদাও করতে পারো। যেহেতু দুটো সাইকেল আছে আর দুটোতেই দুটো রঙের যে কোনো একটা দিয়ে রং করা যায়, তাই মোট এরকম ডিজাইন হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4খানা। এখানে উপরে এবং নিচে দুই জায়গাতেই 2 দেখে বিভ্রান্ত হয়েও না। নিচের 2টা হলো কতগুলো রং আর উপরেরটা হলো কতগুলো সাইকেল, মানে ইন জেনারেল কতগুলো রং টু দি পাওয়ার কতগুলো সাইকেল। সুতরাং 180 ডিগ্রি ঘোরানোর বেলায় অপরিবর্তিত ডিজাইনের সংখ্যা পেলাম 2 টু দি পাওয়ার 2। একইভাবে 90 ডিগ্রির বেলায় আমাদের সাইকেলটা হবে এই রকম, একটাই সাইকেল আর রং তো সেই দুটোই। সুতরাং এক্ষেত্রে অপরিবর্তিত ডিজাইনের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 1। আর যদি 90 ডিগ্রিটা উল্টো দিকে ঘোরাতে তবে একই রকম ব্যাপার, সেক্ষেত্রেও আমার সাইকেলের সংখ্যা আসতো, আমার
মোট অপরিবর্তিত ডিজাইনের সংখ্যা আসতো 2⁻1। আর একভাবে ফিট করে বসানো যায় কিছু না করে। সেক্ষেত্রে সব ঘরই যে যার জায়গায় গ্যাট হয়ে বসে থাকবে, ফলে 4টে সাইকেল পাবে। সুতরাং এক্ষেত্রে অপরিবর্তিত ডিজাইনের সংখ্যা হবে 2⁻4 16, মানে সব রকম ডিজাইনই অপরিবর্তিত থাকবে। এবং সেটা বলাই বাহুল্য, কারণ ম্যাটটা যদি নাই নাড়াও তবে ডিজাইন তো আর নিজে নিজে হেঁটে বেড়াতে পারে না। যেই তালিকাটা পূর্ণ হয়ে গেল অমনি বার্নসাইডের কায়দাটার প্রায় পুরোটাই শেষ, খালি শেষ ধাপটা বাদে। সেটা হলো তালিকার সবগুলো সংখ্যার গড় বার করা। এখানে আমাদের 4টে সংখ্যা আছে, তাই সবগুলো সংখ্যাকে যোগ করে আমরা 4 দিয়ে ভাগ করেছি। এর ফলে উত্তর আসবে 6। ঠিক এই উত্তরটাই আমরা আগেও পেয়েছিলাম গায়ের জোরে। কিন্তু যদি 5টা রং থাকতো তবে গায়ের জোরে এগোনো কঠিন হয়ে পড়তো। কিন্তু এই কায়দায় এগোলে বুঝতেই পারছো যে পাওয়ারের নিচের তলার 2গুলোকে 5 করে দিলেই চলবে। এই অদ্ভুত কায়দাটা কেন কাজ করে সেটা এই ভিডিওতে আলোচনা করব না। বস্তুত এই গড়টা দেখলে চট করে মনেও হয় না যে জিনিসটা একটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এটা সর্বদাই একটা পূর্ণ সংখ্যা হতে বাধ্য। সেটাও বার্নসাইডের কায়দার প্রমাণটা থেকেই আসবে। কিন্তু প্রমাণের মধ্যে যাওয়ার আগে একটা অঙ্ক দিই তোমার করার জন্য, এমন অঙ্ক যেটা গায়ের জোরে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আবার আমরা ম্যাট নিয়ে কাজ করব। ম্যাটটা এবার নেব একটু বড়, 3x3, আর রং নিয়েছি 4টে। আর এবার ম্যাটটার নিচে কালো রং লাগানো নেই, তাই রংগুলোকে দুপাশ থেকেই দেখানো যাবে, তাই ম্যাটটাকে উল্টানো যাবে। এবার দেখা যাক ম্যাটটাকে নিজের সাথে ফিট করে কতভাবে বসানো যায়। এর মধ্যে আগের 3টে ঘোরানো তো আছেই, অর্থাৎ 90 ডিগ্রি এদিকে, 90 ডিগ্রি ওদিকে, আর আছে 180 ডিগ্রি, সেটা এদিকে বা ওদিকে যেদিকেই করো। এই ঘোরানোগুলো কিন্তু খালি ম্যাটটার স্কোয়ার আকারের উপরই নির্ভর করছে, স্কোয়ারটার সাইজের উপর বা রঙের সংখ্যার উপর নয়। এখানে আমাদের ম্যাটটা উল্টানো চলবে বলেছি, তাই উল্টানোর জন্য আছে আরো 4টে। একটা হরাইজন্টালি, একটা ভার্টিক্যালি, আর 2টো কোণাকুণি, এইভাবে আর ওইভাবে। আর একটা হলো কিছু না করা। এদের সবার জন্যই সাইকেলের কায়দায় অপরিবর্তিত ডিজাইনের সংখ্যা বার করে গড় নিয়ে দেখো মোট কতগুলো ডিজাইন সম্ভব। উত্তরটা নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দাও। দেখো, লাইক করতে বলছি না, সাবস্ক্রাইব করতে বলছি না, এমনকি ঘন্টা টিপতেও বলছি না, খালি একটা অঙ্ক করতে বলছি, সেটা অন্তত করো।